অধীর চৌধুরীর নেতৃত্বে জমায়েত শক্তি দেখালো মুর্শিদাবাদের কংগ্রেস। দপ্তরে রইল না জেলা পরিষদের সভাধিপতি। আরজিকর শাসক দল তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বে যখন বঙ্গ রাজনীতি আবর্তিত হচ্ছে, তখন অক্ষ বদলের লক্ষ্যে মানুষের দাবি নিয়ে রাস্তায় নামতে চেয়েছিল অধীরের জেলার কংগ্রেস। সাংগঠনিকভাবে সেই প্রস্তুতি শুরু হয়েছিল প্রায় 1.5 মাস আগে। বন্ধ থাকায় 100 দিনের কাজ চালু করা, ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধির মতো মানুষের দাবি নিয়ে বৃহস্পতিবার জেলা পরিষদ অভিযানে ডেকেছিল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। অধীর চৌধুরীর নেতৃত্বে সেই কর্মসূচির জমায়েতের শক্তি প্রদর্শন করল কংগ্রেস, কিন্তু স্মারকলিপি গ্রহণ করার জন্য জেলা পরিষদ দপ্তরে রইল না সভাধিপতি রুবিয়া সুলতানা। এ নিয়ে কটাক্ষ করে অধীর চৌধুরী বলেছেন, জেলা পরিষদের সভাধিপতির কাছ থেকে আগাম সময় নেওয়ার পরও উনি পালিয়ে গেলেন। এই হলো বাংলার গণতন্ত্রের নমুনা। এখনভাবে শক্তি বৃদ্ধি করতে পারেনি বলে উল্লেখ সিপিআইএম এর বক্তব্য, তারা দক্ষিণপন্থী কংগ্রেসের সাথে রাজনৈতিক ভাবে নেই, কিন্তু নির্বাচনী সমঝোতায় আছে। নির্বাচন কেন্দ্রে যখন কবেকার কথা ছাড়ো, আজকে কথা সে বলেছে কি হয়েছে, আমরা এগুলো পাত্তা দিই, আমরা দেখছি তো কি বলছে, এগুলো কথা বলো না মানুষের কাছে। উত্তর দেওয়ার ক্ষমতা নাই, তারা মরালি অর্থাৎ মানসিকভাবে তারা হচ্ছে দেউলিয়া। উত্তর দেওয়ার ক্ষমতা নেই, কি জবাব দেবো? তাহলে পালিয়ে চলো। পালিয়ে মানুষ যায় কেন? মানুষ তখনই পালিয়ে যায় যখন তার মোকাবিলা করার ক্ষমতা থাকে না। আমরা এখানে বোমাগুলি পিস্তল নিয়ে আসেনি, কাউকে মারধর করতেও আসেনি, কাউকে যে ঠিকাদারি কাজ চাইতেও আসেনি, কাটমানি চাইতেও আসেনি। আমরা এসেছিলাম নির্ভেজাল কতগুলো দাবি জেলা পরিষদ রাখবো বলে, তাও তাদের মতামত নিয়ে এসেছিলাম। গায়ের জোর আসেনি এখানটায়, প্রশাসন জানে, জেলা পরিষদ জানে, একবার নয় বারবার আলোচনা হয়েছে, সেখানে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি আছে, আমরা চিঠি দিয়ে সম্মতি নিয়ে করেছি। তারপরে না করাটা কি? একটা অপমান করা মুর্শিদাবাদের মানুষকে। মুর্শিদাবাদের মানুষের দাবি নিয়ে আমরা এসেছি, আমাদেরকে অপমান করা হলো। সভাধিপতি শুধু নয়, সভাধিপতি নাই বা থাকতো, বলে যেতে পারতো আমি থাকবো না, আমার পরিবর্তে কেউ থাকবে, তাকে দেবেন, তারও ব্যবস্থা রাখে। পাল্টা রুবিয়া বলেন, কোনো রাজনৈতিক দলের কর্মসূচির জন্য তো সরকারি কর্মসূচি থেমে থাকবে না। দুয়ারে সরকার শিবির চলছে, আমায় একাধিক জায়গায় পরিদর্শনে যেতে হয়েছিল, তাছাড়া আরও কিছু প্রশাসনিক কর্মসূচিও ছিল। অধীর চৌধুরীর দাবি, গত 12 ডিসেম্বর জেলা কংগ্রেসের পক্ষ থেকে কর্মসূচির দিনক্ষণ জানানো হয়েছিল জেলা পরিষদের সভাধিপতিকে। তারপর তিনি জানিয়েছিলেন জেলা পরিষদের যারা কংগ্রেসের সদস্য রয়েছেন তাদের সঙ্গে তিনি বসে কথা বলতে চান, কারণ দাবি দেওয়া প্রসঙ্গে তার প্রস্তুতির প্রয়োজন। 27 ডিসেম্বর সেই বৈঠকও হয়েছিল, কিন্তু বৃহস্পতিবার তিনি ছিলেন না। আমরা 12 ডিসেম্বর প্রথম জেলা পরিষদের কাছে চিঠি করেছিলাম লিখিতভাবে কংগ্রেস পার্টির পক্ষ থেকে, যে আমরা ডেপুটেশন দিতে চাইছি। 18 ডিসেম্বর উনি বললেন যে হ্যাঁ, চিঠি লিখে যে আমরা বন্ধ করতে পারবো না মাইকটা। 18 ডিসেম্বর ওনারা বললেন যে হ্যাঁ আমরা ডেপুটেশন নেব। জেলা পরিষদে আমাদের যারা মেম্বার, ইলেক্টেড মেম্বার, আমাদের একটা মেয়েও আছে আরিফা, কাফি, আমাদের সুমন, যারা আছে তারা জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে আলোচনা করে 27 ডিসেম্বর যে আমরা কিভাবে আসবো না আসবো। জেলা পরিষদের সভাধিপতি বলে হ্যাঁ, কোন দিকে আপনারা দেবেন, কখন আসবেন, সব টাইম জেলা পরিষদ তথ্য দেওয়া হয়েছে। হঠাৎ করে গতকাল জেলা পরিষদের একটা খবর পাঠানো হলো যে ডেপুটেশন নেওয়া হবে না। ওরা অদ্ভুত, মানে একটা সভাধিপতি, সে হচ্ছে এই জেলার মুখ্যমন্ত্রী, কার ইশারায়, কার ইচ্ছায় হঠাৎ করে এই ডেপুটেশন বন্ধ করার সিদ্ধান্ত না হলেও এটা আমার আপনার বুঝতে অসুবিধা হচ্ছে না। আমরা কিন্তু অহিংস পথে, আপনারা দেখতে পাচ্ছেন, মতামত নিয়ে, পুলিশের পারমিশন নিয়ে, পুলিশ যেভাবে বলেছে সেভাবে স্টেজ বেঁধেছি। আমরা, আমাদের অনেক রকম ইচ্ছা ছিল স্টেজ বাঁধার, কিন্তু পুলিশ যেভাবে বলেছে আমরা সেভাবে স্টেজ বেঁধেছি।
তারপরেও আমরা এনেই জ্যাম করে নিই ইচ্ছা করে, যাতে মানুষের অসুবিধা না হয়। তা সত্ত্বেও কত বড় অভদ্র ছোট লোক হতে পারে একটা প্রশাসন, যে কংগ্রেসের মতো দলের কাছে ডেপুটেশন নেবে, ডেপুটেশন নিল না, পালিয়ে গেল। শুধু তা নয়, মনে করুন কোনো সভাধিপতি কিছু হতে পারে, কোনো কারণ হতে পারে ডেপুটেশন না নেওয়ার, তাহলে সে কি বলে, আমি থাকবো না, আমার পরিবর্তে, অর্থাৎ ইনস্টেড অফ মি, আমার পরিবর্তে আরেকজন ডেপুটেশন নেবে, এটা বলে। সেটাও বলেনি। আজকে সেখানে সবকিছু বন্ধ, সব সেখান থেকে পালিয়েছে। প্রশাসনিক আধিকারিক ভাই, কে বকবক করছে রে? আরজিকর শাসক দল তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব যখন বঙ্গ রাজনীতি আবর্তিত হচ্ছে, তখন অক্ষ বদলের লক্ষ্যে মানুষের দাবি নিয়ে রাস্তায় নামতে চেয়েছিল অধীরের জেলার কংগ্রেস। সাংগঠনিকভাবে সেই প্রস্তুতি শুরু হয়েছিল প্রায় 1.5 মাস আগে। বহরমপুরে জেলা পরিষদ দপ্তরের সামনে কংগ্রেসের জমায়েতে সেই প্রস্তুতির ছাপ লক্ষ্য করা গিয়েছে। যদিও অধীরদের দাবি কোনো শিষ্টাচার না মেনে জেলা পরিষদের সভাধিপতি ছিলেন না। অধীরের কথায় কয়েকজন পুলিশ মিলে একজন কর্মচারীকে ডেকে এনে বলেছেন তার হাতে স্মারকলিপি দিতে। এটা কোনো পদ্ধতি? 100 দিনের কাজে কেন্দ্রের বঞ্চনা নিয়ে রাজ্য সরকার কেন আদালতে যাচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরী। তার বক্তব্য, 100 দিনের কাজ একটা অধিকার, বাংলার মানুষের সেই অধিকার খর্ব করা হচ্ছে। রাজ্য বলছে কেন্দ্রে টাকা দিচ্ছে না, কেন্দ্র বলছে রাজ্য হিসাব দিচ্ছে না। বাস্তবে বাংলার মানুষ কাজ পাচ্ছেন না। লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বৃদ্ধি করে 2,500 টাকা করার দাবি তুলেছে কংগ্রেস। তাদের প্রশ্ন, পাশের রাজ্য ঝাড়খণ্ড যদি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েও 2,500 টাকা দিতে পারে, তাহলে বাংলা নয় কেন? পাশাপাশি কংগ্রেসের বক্তব্য, মুসলিমদের তৃণমূল ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করতে চাইছে। ইমাম এবং মজ্জানদের যে ভাতা রাজ্য সরকার দেয়, সেই টাকার অঙ্ক বৃদ্ধি করার দাবি করেছে কংগ্রেস। কিছুদিনের মধ্যেই দিল্লিতে বিধানসভা ভোট। সেই ভোটের আগে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল পুরোহিতদের জন্য মাসিক 18,000 টাকার ভাতা ঘোষণা করেছে। কংগ্রেস পশ্চিমবঙ্গ পুরোহিতদের জন্য ভাতা চালুর দাবি জানিয়েছে। মুর্শিদাবাদ জেলা পরিষদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছে কংগ্রেস। তাদের বক্তব্য, ভাঙন নিয়ে বাজেট বরাদ্দ হলেও জেলা পরিষদ নানাভাবে টেন্ডার বা দরপত্র ডেকেও বাতিল করে দিচ্ছে। কাজের জন্য কিছু হচ্ছে না। জেলা পরিষদকে দুর্নীতির ঘুঘুর বাসা বলে আক্রমণ জানিয়েছেন অধীর চৌধুরী। বাংলায় নতুন করে বেকার ভাতা চালু করার দাবি তুলেছে কংগ্রেস। কংগ্রেসের দাবি, রাজ্যে ইমামদের মাসিক 10,000 টাকা, মজ্জানদের মাসিক 7,000 টাকা করে দিতে হবে। শুধু তাই নয়, আবাস যোজনায় 4 লক্ষ করে দেওয়ারও দাবি তুলেছে কংগ্রেস। উল্লেখ্য, এখন রাজ্য সরকার আবাস যোজনায় 1,20,000 টাকা দেয়। অধীরের বক্তব্য, কর্ণাটক সরকার 4 লক্ষ টাকা দিতে পারলে বাংলার সরকার দেবে না কেন? জেলা পরিষদ ঘেরাও কর্মসূচিতে মূলত মানুষের দাবি দেওয়া, মানুষের হিতকর কথা বলার জন্যই এই জমায়েতের আয়োজন করা হয় কংগ্রেসের তরফ থেকে। কিন্তু তৃণমূল পরিচালিত জেলা পরিষদ মানুষের দাবি দেওয়াকে অগ্রাহ্য করে পালিয়ে গেল। ARC 24 নিউজ। এরপর কি রাস্তা অবরোধ করবেন? না না, রাস্তা কোথাও অবরোধ করছি আমরা? মানুষের না, এই যে প্রোটোকল ভাঙলো, অর্থাৎ আমাদেরকে কথা দিল একটা পার্টিকে, তার চিঠি পাঠালো, তারপরে কোনো কারণ না দর্শিয়ে তার পরিবর্তে কাউকে না রেখে আমাদের ডেপুটেশনকে গ্রহণ না করা মানুষের দাবি, সেটাকে অবজ্ঞা করা, এটার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায় কিনা আমি পরামর্শ করব। কে ডেপুটেশন নেবে সেটাই জানে না। ডেপুটেশন তো আমাদের কাছে চিঠি আছে, তাহলে এতদিন প্রচার করছি কি করে আমরা? এত ফ্ল্যাগ, এত প্রচার, এত মাইকিং, এত বক্তৃতা কি করে, কি জন্য করছি? মতামত নিয়েই তো করেছি। না, আমি বলছি যারা ওখানে যারা আধিকারিকরা রয়েছে তারা কেউ ছিল না, পালিয়েছে। জানে না কে নেবে। সরকারের নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশে পালিয়েছে। তারা জবাব দেওয়ার কিছু নেই। চোর বাটপার জুয়াচ্চর সব বসে আছে, তারা পালিয়েছে। তাদের ডেপুটেশন নেওয়ার মতো ক্ষমতা নেই। এই বাংলার মামাটি মানুষের দৃঢ়তা, মামাটি মানুষের পার্টির এই দৃঢ়তা, যে সত্য কথাটা শোনার মতন ক্ষমতা নেই। আমরা কিন্তু অহিংস পথে, দেখতে পাচ্ছেন আপনারা,
অহিংস পথে যেটা রাজনৈতিক আন্দোলন, সে রাজনৈতিক আন্দোলন করার অভিপ্রায় নিয়ে কিন্তু এখানে এসেছি। কোনো আইন ভাঙার মানসিকতা নেই, কোনো পুলিশের সঙ্গে অসহযোগিতার মানসিকতা নেই, সরকারের সঙ্গে অসহযোগিতার মানসিকতা নেই। আমরা কিন্তু খোলা মনে মানুষের সমস্যা নিয়ে, মানুষের দাবি নিয়ে জেলা পরিষদে এসেছিলাম। কারণ একটা জেলায় জেলা পরিষদ, সে হচ্ছে উন্নয়নের মূল ইঞ্জিন, যার সভাধিপতিকে বলা হয় জেলার মুখ্যমন্ত্রী। আমার তো মনে হয় এবারে সভাধিপতি মেয়েটার চাকরি না চলে যায়। দাদা, একটা রাজনৈতিক কেন্দ্রীয়